বলেছিলে রাজাকার, আমাদের কি কয়? দেশবাসী বুঝে গেছে তুমি কেমন স্বৈরাচার। ঠিক না ঠিক? তুমি অধিকারের কথা বলেছিলে রাজাকার, দেশবাসী বুঝে গেল তুমি কেমন স্বৈরাচার। তোমার নেই কো শরম লাজ, বুবু বড়ই নাটকবাজ। ঠিক না ঠিক? তোমার নেই কো শরম লাজ, বুবু বড়ই নাটকবাজ। কাউয়া ডাকে না আর কাকা, কোন ভবনটা এখন ফাঁকা বুবুরে, কোন ভবনটা এখন ফাঁকা। কথা কোন ঠিক না ঠিক? ঘন ভবনটা এখন ফাঁকা বুবুরে, ঘন ভবনটা এখন ফাঁকা। ঠিক না বেটি? আল্লাহ আমাদের বুঝদান করুক, বলেন আমিন। মুসলমান ভাইরারে আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। সুলতান শামসুদ্দিন আলতামাস রাহমাতুল্লাহি আলাইহি ওই জামানার একজন নেতা আস্তে আস্তে জানাজার কাতারের ভেতর থেকে সামনে এসে দাঁড়ায় গেলেন। আল্লাহর ওলি তার লাশের সামনে এসে দাঁড়ায়া মুখের উপর থেকে কাফনের কাপড়টা সরাইলেন, একবারে তার কপাল বরাবর একটা চুমা দিয়ে দিলেন। আল্লাহু আকবার গণ। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কপালের মধ্যে চুমা দিয়া ডাক দিয়া বলতেছেন, ওগো আল্লাহর ওলি, নিজে তো আমল করে আল্লাহ পাকের জান্নাতের দিকে যাইতেছো, কেন কি দরকার ছিল আমার মতো একজন নাফরমান, আমার মতো একজন নগণ্য বান্দা যে তার সারা জীবনের অল্প অল্প করে কিছু কিছু আমলগুলোকে একত্রিত করে তার মালিকের জন্য গোপন করে রাখছিলাম, যে মৃত্যুর পরে তার আমলগুলো তার মালিকের সামনে পেশ করে আল্লাহর আদালতে ক্ষমা পাওয়ার আশায় জোরে কোন সুবহানাল্লাহ। ও কুতুবউদ্দিন, আজকে সবার সামনে তুমি আমার আমলগুলোকে ফাঁস করে দিছো। ও কুতুবউদ্দিন, আজকে আমি যদি তোমার জানাজার নামাজ না পড়ি, ময়দানে মাহশরে আল্লাহর আদালতে যখন দাঁড়ায় যাব, আমার আল্লাহ যদি আমারে ডাক দিয়া বলে, ও শামসুদ্দিন আলতামাস, তুই ওই ময়দানের মধ্যে থাকা অবস্থায় আমার কুতুবউদ্দিন লাশবিহীন জানাজাবিহীন কেন কবরে আসলো? না না, এতটুকু প্রশ্নের হিসাব দেওয়ার যোগ্যতা আমার নাই। কুতুবউদ্দিন, আমি আজকে তোমার জানাজার নামাজ পড়াইবো, কিন্তু তোমার কাছে আমার আশা, যেদিন ময়দানে মাহশর কায়েম হয়ে যাবে রে, সমস্ত মানুষ